নমস্কার বন্ধুরা, আজ আমি ঘরে মিষ্টি দই পাতব। সেই জন্য ঘরে পাতা দইয়েরই 2 চামচ দই আমি জল ঝরিয়ে রেখেছিলাম এবং ফেটিয়ে নিয়েছি। যে পাত্রে দই পাতব সেই পাত্রেই দইটা ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে 300 মিলিলিটার দুধ। দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি আর তার মধ্যে 50 চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধটাকে একটু ফাটাবো। দুধটাকে এভাবে ফেটিয়ে নিলে দুধটা বেশ ফেনা ফেনা হবে, দইটা ভালো জমবে। দুধটা যখন হালকা গরম থাকবে, যখন আঙুলটা ডুবিয়ে সহ্য করা যাবে, সেই মতো অবস্থায় অল্প অল্প করে দুধটা দইয়ের সাথে মেশাতে হবে। দুধটা এইভাবে ফেটিয়ে নিয়েছি আর দুধটাও ঠান্ডা হয়ে গেছে, অনেকটা হালকা গরম আছে, আঙুলের সবার মতো। এবার আমি দুধটা অল্প অল্প করে দিয়ে দইটার সাথে মেশাবো। দুধের সাথে দইটা ভালো করে মেশাবো। দুধের সাথে দই মেশানোর সময় দুধটা গাঢ় হয়ে আসবে দইয়ের মতো। আবার কিছুটা দুধ দিয়ে আবার মেশাবো। এইভাবে অল্প অল্প করে দুধ দেবো আর মিশিয়ে নেব। আমার দই বীজের সাথে দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার আমি টিফিনটা ঢাকা চাপা দিয়ে 10 ঘন্টার জন্য রেখে দেবো। 10 ঘন্টা পর এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য 2-3 ঘন্টা, তাহলে আমার দই হয়ে যাবে। আমি এটার উপর দিয়ে আর একটা কড়াটাও চাপা দিয়ে দিলাম, যাতে ভালো করে দইটা সেট হয়। টিফিনের ঢাকাটা খুলে দেখি দইটা কেমন জমেছে। দইটা খুব সুন্দর জমে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা মতো। দু ঘন্টা পর বার করে সার্ভ করব। দই সাধারণত আমি রাতেই পেতে থাকি, সারা রাত বাইরে চাপা দেওয়া থাকে আর সকাল হলেই ফ্রিজে ভরে দিই। দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর জমেছে। এবার ঠান্ডা ঠান্ডা দই সার্ভ করে দেব। ওপরে কি সুন্দর হালকা ক্রিম কালারের সর পড়েছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। নমস্কার।